তো বন্ধুরা আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমানে কে কোন পদে নিযুক্ত আছেন এই টপিকটা নিয়ে। তো 2026-এ অ্যাপয়েন্টমেন্টস রিলেটেড সেরা 50টি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেটা আপকামিং সমস্ত এক্সাম যেমন কলকাতা পুলিশ, এসএসসি জিডি, ডব্লিউবি, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এছাড়াও রেলওয়ের সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা তোমরা যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও। তাহলে চলো শুরু করে দেয়া যাক। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, সিপি রাধাকৃষ্ণন ভারতের কততম উপরাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন? তো প্রথমেই বলে দিই, তো বন্ধুরা তোমরা প্রশ্নগুলির সাথে সাথে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করো এবং ভিডিও শেষে আমাদেরকে কমেন্ট করে জানাবে যে তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 15তম। তো সিপি রাধাকৃষ্ণন যিনি ভারতের 15তম উপরাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী দেখো, নভেম্বর 2025-এ ভারতের 53তম প্রধান বিচারপতি কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন সি, বিচারপতি সূর্যকান্ত। তো ভারতের 53তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন বিচারপতি সূর্যকান্ত। তো বন্ধুরা এর আগে অর্থাৎ ভারতের 52তম প্রধান বিচারপতি ছিলেন বি.আর. গাভাই এবং নভেম্বর 2025-এ ভারতের 53তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন বিচারপতি সূর্যকান্ত। পরবর্তী দেখো, 2025 সালে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া পদে পুনরায় কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আর ভেঙ্কটরামানি। তো আর ভেঙ্কটরামানি যিনি 2025-এ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া পদে পুনরায় 2 বছরের জন্য নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, জানুয়ারি 2026-এ রাজ্যসভার চেয়ারম্যান কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সিপি রাধাকৃষ্ণন। তো বন্ধুরা সিপি রাধাকৃষ্ণন যিনি বর্তমানে ভারতের 15তম উপরাষ্ট্রপতি রয়েছেন, এছাড়াও রাজ্যসভার চেয়ারম্যান রয়েছেন সিপি রাধাকৃষ্ণন। পরবর্তী দেখো, বর্তমানে লোকসভার স্পিকার কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওম বিড়লা। তো বর্তমানে লোকসভার স্পিকার রয়েছেন ওম বিড়লা। পরবর্তী প্রশ্ন দেখো, জানুয়ারি 2026-এ ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জ্ঞানেশ কুমার। তো বন্ধুরা ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন জ্ঞানেশ কুমার। তো বন্ধুরা তোমাদের সাথে 50+ অ্যাপয়েন্টমেন্টস রিলেটেড কোশ্চেন নিয়ে আলোচনা করছি, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। জানুয়ারি 2026-এ ভারতের কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের নতুন কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, প্রবীণ বশিষ্ঠ যিনি 2026-এ ভারতের কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের নতুন কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, ডিসেম্বর 2025-এ ভারতের নতুন মুখ্য তথ্য কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, রাজকুমার গোয়েল। তো ভারতের নতুন মুখ্য তথ্য কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন রাজকুমার গোয়েল। তো তোমরা যারা এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও তোমরা আমাদের চ্যানেল ওয়ান লাইনার এডুকেশন এই চ্যানেলটির সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও, কারণ এই চ্যানেলটিতে প্রতিদিন সকাল 6টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও প্রতি রবিবার সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও আলোচনা করা হয়। তো বন্ধুরা তোমরা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো তোমাদের বলে দিই যে ডাব্লিউবি, এসএসসি গ্রুপ ডি, গ্রুপ সি এক্সাম ডেট জারি করা হয়েছে। তো বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক।
তো তোমরা যারা আগামী দিনে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ ডি, গ্রুপ সি এছাড়াও এসএসসি জিডি এবং রেলওয়ের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়াও আমাদের সেকেন্ড চ্যানেল অর্থাৎ ওয়ান লাইনার এডুকেশন কারেন্ট অ্যাফেয়ার্স চ্যানেল, যেখানে প্রতিদিন টপিক ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। তো তোমরা যারা এখনও সেটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও। তো বন্ধুরা, এই চ্যানেলটির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও। ভারতের 29তম কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস অর্থাৎ সিজিএ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টিসিএ কল্যাণী। পরবর্তী দেখো, 2026 সালে জানুয়ারিতে ভারতীয় বায়ুসেনার নতুন উপপ্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এয়ার মার্শাল নাগেশ কাপুর। পরবর্তী দেখো, সেপ্টেম্বর 2025-এ ভারত সরকার চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে পুনরায় কাকে নিযুক্ত করেছেন? সঠিক উত্তর অপশন এ, অনিল চৌহান। তো ভারত সরকার চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে পুনরায় নিযুক্ত করেছেন অনিল চৌহানকে। তো বন্ধুরা, এর সাথে সাথে দেখে নাও যে ভারতীয় সেনাবাহিনী প্রধান কারা রয়েছেন, অর্থাৎ ভারতীয় স্থল সেনাবাহিনী প্রধান রয়েছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ভারতীয় নৌবাহিনী প্রধান রয়েছেন অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী, বিমান বাহিনী প্রধান রয়েছেন এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং এবং চিফ অফ ডিফেন্স স্টাফ রয়েছেন জেনারেল অনিল চৌহান। পরবর্তী দেখো, সম্প্রতি রেল বিকাশ নিগম লিমিটেড এর নতুন সিএমডি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সেলিম আহমেদ। পরবর্তী প্রশ্ন দেখো, বর্ডার সিকিউরিটি ফোর্স সীমা সুরক্ষা বল এর মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমাদেরকে এসএসসি জিডি বা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ ডি, গ্রুপ সি এবং রেলওয়ে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রবীণ কুমার। তো বিএসএফ এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন প্রবীণ কুমার। পরবর্তী প্রশ্ন দেখো, ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ অর্থাৎ আইটিবিপি এর নতুন মহানির্দেশক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শক্রজিৎ সিং কাপুর। পরবর্তী দেখো, 2025 সালে মার্চ মাসে ভারতের নতুন অর্থ সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশন সি, অজয় শেঠ। তো বন্ধুরা, ভারতের নতুন অর্থ সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন অজয় শেঠ। পরবর্তী প্রশ্ন দেখো, প্রধানমন্ত্রীর প্রধান ব্যক্তিগত সচিব হিসাবে কে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সবাই অর্থাৎ নিধি তিওয়ারি, বিবেক কাপুর এবং হার্দিক সতীশ চন্দ্র সাহ, এনারা তিনজনেই প্রধানমন্ত্রীর প্রধান ব্যক্তিগত সচিব হিসাবে নিযুক্ত রয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, বর্তমানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অজিত ডোভাল। নেক্সট দেখো, ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এর ডিরেক্টর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, রাকেশ আগারওয়াল। তো এনআইএ এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছে রাকেশ আগারওয়ালকে। পরবর্তী দেখো, 2025 সালে জুন মাসে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ রয়ের নতুন প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পরাগ জৈন। তো বন্ধুরা, রয়ের নতুন প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন পরাগ জৈন। পরবর্তী দেখো, 2025 সালে ডিসেম্বরে ব্যাডমিন্টন অ্যাথলেটিক্স কমিশনের নতুন চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পিভি সিন্ধু। তো বন্ধুরা, তোমাদের সাথে 50+ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করছি, তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, যেটা আপকামিং সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
পরবর্তী দেখো, বিচারপতি দীনেশ মাহেশ্বরী ভারতের কততম আইন কমিশনের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 23তম। তো দীনেশ মাহেশ্বরী, যিনি ভারতের 23তম আইন কমিশনের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই এর 26তম গভর্নর কে হলেন? সঠিক উত্তর অপশন এ সঞ্জয় মালহোত্রা। তো বন্ধুরা, আরবিআই এর 26তম গভর্নর হয়েছেন সঞ্জয় মালহোত্রা। পরবর্তী দেখো, রেবতী প্রশান্ত মোহিতদেরে কোন হাইকোর্টের প্রথম মহিলা মুখ্য বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মেঘালয়। ভারতীয় মহিলা হকি দলের নতুন প্রধান কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সোড মারিন, যিনি ভারতীয় মহিলা হকি দলের নতুন প্রধান কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন। তো বন্ধুরা, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি, অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবং উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, এবং আমাদের দ্বিতীয় চ্যানেল ওয়ান লাইনার এডুকেশন কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে প্রতিদিন টপিক ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। তো তোমরা যারা এখনো চ্যানেলটির সাথে যুক্ত হওনি, অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও। চ্যানেলটির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পরবর্তী দেখো, ভারতীয় খাদ্য নিগম অর্থাৎ এফসিআই এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রবীন্দ্র কুমার আগরওয়াল। পরবর্তী দেখো, ক্যাবিনেট দ্বারা অষ্টম বেতন কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশন এ রঞ্জনা প্রকাশ দেশাই, যিনি অষ্টম বেতন কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, 2025 সালে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরোর 11তম নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ভি নারায়ণ, যিনি ইসরোর 11তম নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, জানুয়ারি 2026-এ ডিআরডিওর চেয়ারম্যান কে রয়েছেন? তো বন্ধুরা, ডিআরডিওর চেয়ারম্যান কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডক্টর সমীর ভি কামাত। পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, জানুয়ারি 2026-এ ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রের ডিরেক্টর কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বিবেক ভাসিন, যিনি ভাবা পারমাণবিক কেন্দ্রের ডিরেক্টর হিসাবে নিযুক্ত রয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, জানুয়ারি 2026-এ বিক্রম সারাভাই স্পেস সেন্টারের চেয়ারম্যান কে রয়েছেন? সঠিক উত্তর অপশন এ শ্রী এ রাজারাজন, যিনি বিক্রম সারাভাই স্পেস সেন্টারের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, জানুয়ারি 2026-এ ভারতীয় কৃষি গবেষণা পরিষদের মহানির্দেশক কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মাঙ্গি লাল জাট। জানুয়ারি 2026-এ জাতীয় চিকিৎসা কমিশনের চেয়ারম্যান কে রয়েছেন? সঠিক উত্তর অপশন সি ডক্টর অভিজাত শেঠ, যিনি জাতীয় চিকিৎসা কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন। নেক্সট দেখো, জানুয়ারি 2026-এ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি এর চেয়ারম্যান কে রয়েছেন? সঠিক উত্তর অপশন এ ডক্টর অজয় কুমার। তো বন্ধুরা, ইউপিএসসির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন অজয় কুমার। পরবর্তী প্রশ্ন দেখো, জানুয়ারি 2026-এ সেবি অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড এর 11তম চেয়ারম্যান কে রয়েছেন? সঠিক উত্তর অপশন বি তুহিনকান্ত পান্ডে। পরবর্তী প্রশ্ন দেখো, জানুয়ারি 2026-এ এনএইচএআই জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ এর চেয়ারম্যান কে রয়েছেন? সঠিক উত্তর অপশন এ সন্তোষ কুমার যাদব। পরবর্তী দেখো, জানুয়ারি 2026-এ অ্যাসোসিয়েটেড চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া এর সভাপতি কে রয়েছেন?
সঠিক উত্তর অপশান এ নির্মল কুমার মিন্ডা। পরবর্তী প্রশ্ন দেখো, জানুয়ারি 2026-এ ইফকো ভারতীয় কৃষক সার সমবায়ের চেয়ারম্যান কে রয়েছেন? তো বন্ধুরা, ইফকোর চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দিলীপ সাংঘানি। পরবর্তী প্রশ্ন দেখো, জানুয়ারি 2026-এ নাবার্ড জাতীয় কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাংক এর চেয়ারম্যান কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সাজি কেভি। তো বন্ধুরা, জাতীয় কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাংক অর্থাৎ নাবার্ডের চেয়ারম্যান রয়েছেন সাজি কেভি। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই এর 37তম নতুন প্রেসিডেন্ট হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মিঠুন মানহাস। তো বিসিসিআই এর 37তম নতুন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন মিঠুন মানহাস। পরবর্তী প্রশ্ন দেখো, 2025-এ রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশান সি সতীশ কুমার। তো বন্ধুরা, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন সতীশ কুমার। পরবর্তী দেখো, বর্ডার রোড অর্গানাইজেশন অর্থাৎ বিআরও 29তম মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশান বি হরপাল সিং। তো বিআরওর 29তম মহাপরিচালক রয়েছেন হরপাল সিং। পরবর্তী প্রশ্ন দেখো, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ এর নতুন মহানির্দেশক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ প্রবীর রঞ্জন। তো বন্ধুরা, সিআইএসএফ এর নতুন মহানির্দেশক হিসাবে নিযুক্ত হয়েছেন প্রবীর রঞ্জন। পরবর্তী দেখো, এনসিসি এর 35তম মহানির্দেশক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশান এ বীরেন্দ্র ভাটস। তো এনসিসি অর্থাৎ ন্যাশনাল ক্যাডেট কর্পস যার 35তম মহানির্দেশক হিসাবে নিযুক্ত হয়ে। পরবর্তী প্রশ্ন দেখো, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ এর মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশান এ জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। পরবর্তী প্রশ্ন দেখো, আইসিজি অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ড এর নতুন মহানির্দেশক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশান বি পরমেশ সিং মানি, যিনি আইসিজির নতুন মহানির্দেশক হিসাবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এর নতুন মহানির্দেশক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশান সি পীযূষ আনন্দ। তো বন্ধুরা, এনডিআরএফ এর নতুন মহানির্দেশক হিসাবে নিযুক্ত হয়েছেন পীযূষ আনন্দ। পরবর্তী প্রশ্ন দেখো, এনএসজি এর নতুন মহানির্দেশক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশান এ বিক্রু শ্রীনিবাসন। পরবর্তী প্রশ্ন দেখো, এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমাবল এর নতুন মহানির্দেশক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশান বি সঞ্জয় সিংহল। পরবর্তী দেখো, আরপিএফ অর্থাৎ রেলওয়ে সুরক্ষা বাহিনী এর প্রথম মহিলা মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সোনালী মিশ্রা। পরবর্তী দেখো, প্রথম ভারতীয় হিসাবে ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে হলেন? সঠিক উত্তর অপশান বি খালিদ জামিল। তো ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন খালিদ জামিল। পরবর্তী প্রশ্ন দেখো, সেপ্টেম্বর 2025-এ বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার 13তম মহানির্দেশক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশান সি কানাড দাস। পরবর্তী প্রশ্ন দেখো, 2025 সালে আইজিএনওইউ এর প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উমা কাঞ্জিলাল। তো বন্ধুরা, তোমরা যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে, তো তোমাদের জন্য কিছু প্রশ্ন রেখেছি। তো এই প্রশ্নগুলির সঠিক উত্তর অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো প্রথমেই রয়েছে রেল বিকাশ নিগম লিমিটেড এর নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন?
পরবর্তী ভারতের নতুন মুখ্য তথ্য কমিশনার কে রয়েছেন? কোল ইন্ডিয়া লিমিটেড এর নতুন চেয়ারম্যান কে রয়েছেন? পরবর্তী বিআরও এর 29তম মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত রয়েছেন? পরবর্তী ভারতের 53তম প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 26তম গভর্নর কে রয়েছেন? এনআইএ এর প্রধান কে রয়েছেন? পরবর্তী সেবির বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন? এবং পরবর্তী রয়েছে বিএসএফ এর প্রধান হিসাবে কে নির্বাচিত হয়েছেন। তো বন্ধুরা, এই প্রশ্নগুলির সঠিক উত্তর অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও। আর তোমরা যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ।